ত্রিপুরা পাবলিশার্স গিল্ড এবং এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে আগামী 7 তারিখ থেকে শুরু হচ্ছে বই উৎসব। 3 দিন ব্যাপী চলবে এই বই উৎসব। আজ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে তারা এই প্রসঙ্গ তুলেছেন। আগরতলা সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের তরফে। সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন সভাপতি শুভব্রত দেব সহ অন্যান্যরা। অবশ্য 7 নভেম্বর 2025 থেকে 3 দিনের বই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলার মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে। এই বই উৎসব চলবে 9 নভেম্বর পর্যন্ত এবং রাজ্যের বিশিষ্ট প্রকাশকরা অংশগ্রহণ করবেন এই বই উৎসবে। তাদের সংগ্রহ নিয়ে উপস্থিত থাকবেন। 3 দিন ব্যাপী এই বই উৎসবে বেশ কয়েকটি পুরস্কার প্রদান করা হবে। দীপালি বৈদ্য খাসানবিজ স্মৃতি সাহিত্য পুরস্কার এই বছর প্রদান করা হবে বিশিষ্ট সাহিত্যিক বিমলেন্দ্র চক্রবর্তীকে এবং শান্তি সুধা স্মৃতি সাহিত্য পুরস্কার এই বছর প্রদান করা হচ্ছে রুনিথি দেববর্মাকে। কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন। বই উৎসব করতে যাচ্ছি এগিয়ে চলো সংঘকে সাথে নিয়ে। এর আগে 3বার আমরা করেছি এখানে, মাঝখানে 2-3 বছর আমরা করতে পারিনি বিভিন্ন কারণে। তো এই বছর আবার আমরা 7, 8, 9 নভেম্বর অর্থাৎ শুক্র শনি রবি, আগামী শুক্র শনি রবি 3 দিনের বই উৎসব এই এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেরকম আমরা মোটামুটি 25 জনের মতো স্থানীয় প্রকাশক, বিভিন্ন ভাষাভাষী প্রকাশক, ককবরক, বাংলা এবং মণিপুরীও হয়তো থাকবে। তো এদের নিয়েই আমাদের এই বই উৎসব আমরা করতে যাচ্ছি। রাজ্যের বিশিষ্ট প্রকাশন সংস্থাগুলো থাকবে, তাদের মাধ্যমে কিছু বাইরের বইও আমরা এই বই উৎসবে আমরা এখানে হাজির করব। আর আমরা ন্যূনতম 10% ছাড় আমরা করব। এবার পাঠকরা সংশ্লিষ্ট প্রকাশকের সঙ্গে আলোচনা ক্রমে সেটা 20%, 50%ও নিতে পারে, সেটা তাদের বিষয়। আর এই সমগ্র উদ্যোগে আমাদের সঙ্গে সব কিছু করে দিয়েছেন এগিয়ে চলো সংঘ। তাদেরকে এই প্রেসের সামনে আমি অ্যাডভান্স সবসময় আমাদের সঙ্গে আছে। এই যে আমাদের প্রেসিডেন্ট এগিয়ে চলো সংঘের চঞ্চলতা আমাদের সঙ্গেই রয়েছে, তারাই সব কিছু করে দিয়েছে বরাবরের মতো। তাদেরকে ধন্যবাদ জানাবার ভাষা নিয়ে আমাদের। আর আগামী 7 তারিখ শুক্রবার সন্ধ্যা 5:30টায় আমাদের এই বই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় প্রধান বিচারপতি জাস্টিস সুভাষিস তলাপাত্র, এবং সঙ্গে থাকবেন রাজ্যের বিশিষ্ট লেখক রবীন্দ্র কিশোর দেববর্মা এবং আমাদের এই ক্লাবের যিনি প্রেসিডেন্ট চঞ্চল নন্দী, তারা থাকবেন। আর গিল্ডের পক্ষে আমাদের সভাপতিত্ব করবেন। এরকমভাবে মোটামুটি আমরা সাজিয়েছি। মূলত 40 বছরের কম বয়সী রাজ্যের কবিদের মধ্য থেকে একজনকে শান্তি সুধা স্মৃতি সাহিত্য পুরস্কার, প্রতি 2 বছরে একজনকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এই বছর ককবরক ভাষার নতুন প্রজন্মের কবি রুনিথি দেববর্মাকে এই পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতি বছরের মতো শ্রেষ্ঠ শারদ স্মরণিকা পুরস্কার দেওয়া হবে 2024 এবং 25 সালের জন্য। 3টি করে মোট 6টি স্মরণিকায় এই পুরস্কার দেওয়া হবে এবং আগামী 9 নভেম্বর 2025 রবিবার সন্ধ্যাতে এই পুরস্কার প্রদান করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।